আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমরা সুন্দরভাবে তোমাদের এইচএসসি প্রিপারেশন নিচ্ছ। তোমাদের ন্যারেশন বা অন্যান্য সকল টপিকের গ্রামারের যে বোর্ড কোয়েশ্চেন সলভ করার আমাদের যেই স্টেপটি নিয়েছি সেটার আরও একটি নতুন ভিডিও আজকে তোমাদের সাথে প্রকাশ করতে যাচ্ছে। আজকের ক্লাসটিতে আমরা ন্যারেশনের একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব বুঝে বুঝে যেই কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ডে 2022 সালে প্রশ্নে এসেছে। এই প্রশ্নটা আসলে কোন জায়গাগুলোতে আমাদের টার্নিং পয়েন্ট, কোন জায়গায় ফোকাস করলে আমরা সঠিক উত্তরটা দিতে পারবো, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তোমরা দেখছো ইংলিশ শিখি, তোমাদের সাথে আছে মানিক ভাইয়া। চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই। ওকে, আমি সবসময় বলি যে তোমরা যদি ন্যারেশন হয়, ন্যারেশনের ক্ষেত্রে বিশেষ করে প্যাসেজ ন্যারেশনে চেষ্টা করবে প্রথমে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে ন্যারেশনের প্রশ্নটা একবার অ্যাটলিস্ট পড়ার জন্য। এতে যেটা হবে, কে স্পিকার কখন, কে কখন লিসনার, এই জিনিসটা যেমন ক্লিয়ার হবে, এট দ্য সেম টাইম তুমি প্রতিটা বাক্যে ধরতে পারবে যে কোনটা কোন টাইপের বাক্য, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ এটা, এবং তুমি সেটাও ধরতে পারবে যে কোন বাক্যটি কোন টেন্সে রয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি প্রথমেই খেয়াল করবে প্যাসেজটা পড়ার সময়, স্পিকার আর লিসনারকে, কে বলছে কে শুনছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বাক্যটা কোন টাইপের, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ। আর 3 নম্বরে যেই বিষয়টা তুমি ফোকাস করবে সেটা হচ্ছে বাক্যটা বা প্রতিটা বাক্য কোন টেন্সে রয়েছে। তাহলে তুমি ইনডিরেক্ট করার সময় বা অ্যান্সারটা লেখার সময় তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। সো চলো আমি একটু প্রথমে প্যাসেজটা পড়ছি। হোয়াট হ্যাপেন টু ইউ তারেক, অর্থাৎ তারেককে কেউ একজন প্রশ্ন করছে, তারেক তোমার কি হয়েছিল, সেইড রাশেদ। তার মানে বুঝতে পারলাম যে প্রথম যে বাক্যটা, এই কথাটা বলেছে রাশেদ, কাকে বলেছে সেটা হচ্ছে তারেককে বলেছে, তারেককে অ্যাড্রেস করে বলেছে, কারণ নাম ধরে ডেকে যদি বলে তাহলে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস করা। ওকে, আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, উইথ দ্য ফ্লু, আমি ফ্লুতে বা কোনো ধরনের ধরো ইনফ্লুয়েঞ্জা ফ্লু বা কোনো একটা ফ্লুতে সে আক্রান্ত ছিল। ওকে, এটা কিন্তু একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, হ্যাভ ইউ হার্ড এনিথিং অ্যাবাউট আওয়ার এক্সাম, তুমি কি আমাদের পরীক্ষা সম্বন্ধে কিছু শুনেছ? তাহলে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্টেন্স। ওকে, ইট ইজ অন 23 অক্টোবর, এটা 23 অক্টোবর, অর্থাৎ যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা বলেছে সেটা 23 অক্টোবর শুরু হবে, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, ইউ নিড টু কালেক্ট দ্য এডমিট কার্ড অফ দ্য এক্সাম, তোমাকে পরীক্ষার এডমিট কার্ডটা বা প্রবেশপত্রটা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে বা সংগ্রহ করতে হবে। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট নিড আছে। ওকে, সেড রশিদ, রশিদ এই কথাটা বললো বা রাশেদ আমরা যাই ধরি না কেন। ফ্রম ওয়্যার ক্যান আই গেট ইট, আমি এটা, এই যে এটা বলতে কোনটা বুঝাইছে, এইটা মানে হচ্ছে ওই যে এডমিট কার্ডটা, সে প্রশ্ন করতেছে, তারেক প্রশ্ন করছে রাশেদকে যে ফ্রম ওয়্যার ক্যান আই গেট ইট, আমি কোন জায়গা থেকে আমার এই এডমিট কার্ডটা পেতে পারি। ইট ইজ ইন দ্য অফিস রুম, এটা অফিস রুমের মধ্যে আছে বা যে কলেজের অফিস সেখানে আছে। সেইড রাশেদ, রাশেদ বলল। এই হচ্ছে কথা, আমরা প্রতিটা বাক্য বুঝলাম কোনটা কোন টাইপের বাক্য, কোনটাতে কোন টেন্স রয়েছে। এখন চলো আমরা সলভ করাই যাই। ওকে, আমরা প্রতিটা বাক্যে ফোকাস করব, প্রতিটা বাক্যকে ভেঙে যখন সলভ করা শিখবে তখন তুমি বাকি প্রবলেমগুলো সলভ করা পারবে। দেখো আমরা প্রথম বাক্যটাকে ক্যাচ করি, সেইড রাশেদ মানে রাশেদ বলল। হোয়াট হ্যাপেন টু ইউ তারেক, তাহলে প্রশ্নটা কাকে করেছে? তারেককে প্রশ্ন করেছে। তাহলে তারেককে, কোনো ব্যক্তিকে যদি তার ডাক ডেকে বা তার নামটা ডেকে যদি কথা বলে এরকম ভাবে, হেই তারেক, হ্যালো ফাহিম, এই যে কারো নাম ডাকাকে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যাড্রেসিং বা কাউকে অ্যাড্রেস করা। তাহলে আমরা পুরো বাক্যটা প্রথমে শুরু করব কি দিয়ে? অ্যাড্রেসিং তারেক। তাহলে কি দিয়ে শুরু করব? অ্যাড্রেসিং তারেক, মানে তারেককে ডেকে বলল, অ্যাড্রেসিং তারেক। ওকে, তাহলে তারেককে ডেকে কে বলল? কথাটা বলেছে কে? রাশেদ বলেছে। তাহলে অ্যাড্রেসিং তারেক, রাশেদ। আচ্ছা, এখন তুমি এই যে রিপোর্টিং ভার্বটা সেইড রয়েছে না, রিপোর্টিং ভার্ব, আমরা তো জানি রিপোর্টিং ভার্বটা বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। এটা নির্ভর করছে তোমার এই যে রিপোর্টের স্পিচটা বা ইনভার্টেড কমার ভিতরের অংশটা কোন টেন্স বা কোন সেন্টেন্স, নট টেন্স, কোন সেন্টেন্সে রয়েছে। তাহলে এটা দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কোয়েশ্চেন মার্ক আছে,
আবার দেখো এখানে একটা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে আমরা তো জানি যে যদি কোনো একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় তাহলে তার যে রিপোর্টিং ভার্বটা আছে সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করে আমাদেরকে ইনডিরেক্টলি লিখতে হয় কি, সেটার জায়গায় আমরা বসাবো হচ্ছে আস্কড। কি বসাতে পারি? রাশেদ আস্কড। ওকে, এখন আস্কড কেন বসালাম পাস্ট টেন্সে? খেয়াল করো আমাদের রিপোর্টিং ভার্বটাও কিন্তু পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমাদের রিপোর্ট মানে ইনডিরেক্টে সেটাও পাস্টেই রাখতে হবে। ওকে, আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে তোমরা এই সেন্টেন্সটাকে যে কানেক্ট করবে এখন বা আমরা যে করব, তখন কিন্তু ইনভার্টেড কমাগুলো রাখতে পারবো না, আমাকে দ্বিতীয় অংশ যুক্ত করে দিতে হবে। কিভাবে? একটা কানেক্টর বসিয়ে বা একটা কনজাংশন বসিয়ে, নট কানেক্টর, কনজাংশন। এই কনজাংশনটা বাক্য অনুযায়ী ভ্যারি করে, কখনো কখনো সেটা ইফ হতে পারে, কখনো কখনো দ্যাট হতে পারে, কখনো কখনো টু হতে পারে। আমাদের যেহেতু সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ, আমরা এই জায়গায় বসাবো হচ্ছে আস্কড ইফ। ওকে, অ্যাড্রেসিং তারেক রাশেদ আস্কড হিমটা দিয়ে দিই আমরা হিম। এই হিমটা হচ্ছে আসলে তারেক। ওকে, তাহলে তারেককে ডেকে রাশেদ তাকে জিজ্ঞেস করলো, আস্কড হিম। আচ্ছা, এখন ইফও হতে পারে। খেয়াল করো যে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা এই যে ইনভার্টেড কমা উঠিয়ে দুটা ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে WH ওয়ার্ড। এখন WH ওয়ার্ড কখন বসাবো? যদি সেন্টেন্সটা অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ না বসিয়ে যেটা আছে সেটাই বসিয়ে দিব। তাহলে যেহেতু WH আছে হোয়াট, তাহলে আমরা হোয়াটই বসলাম। ওকে, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তাহলে এই ইউটাকে, এটা তারেক অবশ্যই, তাহলে আমি কি লিখতে পারি? যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে টেন্সটা চেঞ্জ করে কোথায় নিয়ে যাব? পাস্ট পারফেক্টে। তাহলে কি পাচ্ছি? হোয়াট হ্যাড হ্যাপেন্ড। ওকে, হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু এই ইউটা তো তারেক না, তাহলে তারেকের অবজেক্টিভ কি? হিম। এই হিমকে আমি অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে এটা হচ্ছে আসলে তারেক। ওকে, তাহলে প্রথম বাক্যের কথা আমাদের শেষ। তাহলে আমরা কি পেলাম প্রথম বাক্যটার জন্য? হোয়াট হ্যাপেন্ড টু ইউ তারেক সেইড রাশেদ। আমরা কি লিখলাম এটার জন্য? অ্যাড্রেসিং তারেক রাশেদ আস্কড হিম, মানে তারেককে প্রশ্ন করলো হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু হিম, তার সাথে আসলে কি ঘটেছিল বা তার কি হয়েছিল। ওকে, এখন তারেক রিপ্লাই দিচ্ছে, কি বলছে দেখো, আই ওয়াজ সিক উইথ দ্য ফ্লু। দেখো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কিন্তু এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পাস্ট ইনডিফিনিটে যদি ডিরেক্ট হয় তাহলে ইনডিরেক্ট হবে কি? পাস্ট পারফেক্ট। এরপরে কিন্তু সে আরো একটা প্রশ্ন করেছে, কি? হ্যাভ ইউ হার্ড এনিথিং অ্যাবাউট আওয়ার এক্সাম, তুমি কি আমাদের পরীক্ষা সম্বন্ধে কিছু শুনেছ? এইটা দেখো কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। এটাও চলে যাবে কোথায়? পাস্ট পারফেক্টে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও সেটা পাস্ট পারফেক্টে যায়, আবার পাস্ট ইনডেফিনিট যদি থাকে ডিরেক্টে সেইটাও পাস্ট পারফেক্টে যায়। দুইটা ক্ষেত্রে বললাম। কয়টা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হইতে পারে? যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিটে হয় সেক্ষেত্রে সেটা পাস্ট পারফেক্টে যাবে, আবার যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে সেটাও পাস্ট পারফেক্টে যাবে। ওকে, আমরা এবার আসছি। তাহলে যেহেতু প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে কি লিখবো? তারেক না লিখে আমরা হি লিখলাম, হি দিয়ে এখানে টি দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারলাম। ওকে, তারেক হি রিপ্লাইড। আচ্ছা, এখন এটা কোন জাতীয় সেন্টেন্স? এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করব? ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইউজ করব হচ্ছে দ্যাট। হি রিপ্লাইড দ্যাট। আচ্ছা, আই তো ফার্স্ট পারসন, রাইট? তাহলে ফার্স্ট পারসন হলে আমরা সেই প্রোনাউনটা চেঞ্জ করব ওই বাক্যের সাবজেক্টকে অনুযায়ী। সাবজেক্টটা কে এখানে? হি, মানে তারেক। তাহলে হি রিপ্লাইড দ্যাট হি কে, সেটা হচ্ছে তারেক, দ্যাট হি। আচ্ছা, তাহলে ওয়াজ সিক আছে পাস্ট ইনডিফিনিটে, কোথায় নিয়ে যাব? পাস্ট পারফেক্ট। তাহলে বি ভার্বের পাস্ট পারফেক্ট কি? হ্যাড বিন। হি হ্যাড বিন, বাকি অংশ লিখে দাও, সিক উইথ দ্য ফ্লু। ওকে, সে একটা ফ্লু বা কোনো ধরনের জ্বরে আক্রান্ত ছিল। ওকে, এখন দেখো সে কিন্তু কথা শেষ করেনি, সে আরেকটা প্রশ্ন করেছে। দেখো দ্বিতীয় বাক্যটা। এখন এই যে প্রথম বাক্যটা আই ওয়াজ সিক উইথ দ্য ফ্লু, এটা ছিল একটা অ্যাসার্টিভ বাক্য, তাই আমরা এই যে সেইডের পরিবর্তে কি করেছি? রিপ্লাইড দিয়েছি। কিন্তু দ্বিতীয় বাক্যটা তো একটা প্রশ্ন, দ্বিতীয় বাক্যটা যেহেতু একটা প্রশ্ন তখন মাথায় রাখতে হবে যে প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কি লিখতে হবে আমাদেরকে? অ্যান্ড আস্কড, এবং প্রশ্ন করলো। আচ্ছা, এখন দেখো
এই যে এখানে বলেছিলাম না, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে হয় তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে WHটা বসিয়ে দিব, কিন্তু যদি WH ছাড়া অন্য কোনো উপায়ে যদি ইনভার্টেড কমা উঠাতে হয়, অর্থাৎ যদি সেটা অন্য কোনোভাবে ইন্টারোগেটিভটা তৈরি হয়, সেটা হতে পারে হ্যাভ ভার্ব দিয়ে, সেটা হতে পারে বি ভার্ব দিয়ে, সেটা হতে পারে কোনো মোডাল ভার্ব দিয়ে, সেক্ষেত্রে আমরা ওই WHটা না বসিয়ে সেখানে বসাবো হচ্ছে একটা ইফ বসাতে পারবো। তাহলে কি পাচ্ছি আমরা, অ্যান্ড আস্কড ইফ। ওকে, আচ্ছা, আরেকটা কথা তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখবে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশনের বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অনেকভাবে। কিন্তু তুমি যখন সেটাকে একটা ইনডিরেক্ট ন্যারেশন করতেছো তখন মাথায় রাখতে হবে যে সেটা আসলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অর্থাৎ সেটা যদি ডিরেক্ট ন্যারেশনে ইন্টারোগেটিভে থাকে সেটা এখানে এসে অ্যাসার্টিভ হয়ে যাবে, এখানে যদি এক্সক্লেমেটরিও থাকে সেটাও ইনডিরেক্ট এসে আদৌতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো কাজ করবে। ওকে, তাহলে এইখানে আমি এটা কেন বললাম, দেখো এই যে সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ, যার কারণে সাবজেক্টের আগে অক্সিলারি বসতে পারছে, কিন্তু ইনডিরেক্ট যখন করছি তখন কিন্তু সাবজেক্টের আগে কখনোই আর অক্সিলারি ভার্ব বসতে পারবে না, কারণ সেটা একটা অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। সেক্ষেত্রে আগে বসবে সাবজেক্ট, তারপরে টেন্স চেঞ্জ হয়ে অক্সিলারি ভার্বটা বসবে। তাহলে খেয়াল করো তো, এখানে সাবজেক্টটাকে ইউ মানে সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে দেখো তো, তাহলে এই তারেক তো ফার্স্ট পারসন মানে সাবজেক্ট, ধরবে কে, অবজেক্টকে, অবজেক্টটাকে, তারেক কাকে বলছে কথাগুলা, হি মানে রাশেদকে। তাহলে এখানে কি দিব, ইফ হিটাকে আমাদের রাশেদ, ইফ হি, তাহলে হ্যাভ হার্ড, তাহলে পাস্ট পারফেক্ট চলে যাবে, ইফ হি হ্যাড হার্ড এনিথিং, বাকি অংশ বসিয়ে দাও, এনিথিং অ্যাবাউট। আচ্ছা, আওয়ার এক্সামটা কোথায় যাবে, এখন আওয়ার এক্সাম তো আমার এক্সাম না, এটা হচ্ছে তারেক আর রশেদের এক্সাম বা রাশেদের এক্সাম, তাহলে এটা হয়ে যাবে তাদের পরীক্ষা সম্বন্ধে সে কিছু জানে কিনা। ঠিক আছে, তাহলে অ্যাবাউট দেয়ার এক্সাম। ওকে, তাহলে এটুকু আশা করছি আমাদের ক্লিয়ার। চলো আমরা তার পরে বাক্য চাই। এখন রাশেদ আবার রিপ্লাই দিয়েছে, দেখো রাশেদ কি বলেছে, ইট ইজ অন 23 অক্টোবর। এই পরীক্ষা মানে ইট বলতে কে, ইট আসলে হচ্ছে পরীক্ষাটা, তুমি ইটও লিখতে পারো আবার দ্য এক্সামও লিখতে পারো। ওকে, তাহলে দ্য এক্সাম ইজ অন 23 অক্টোবর, পরীক্ষাটা 23 অক্টোবর। ইউ নিড টু, দেখো সে দুটো বাক্য অ্যাসার্টিভ দুইটাই একসাথে বলেছে, ইউ নিড টু, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, ইউ নিড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য এক্সাম। ওকে, আমরা তাহলে আসছি, তাহলে কি বলছে রাশেদ, হি দিয়ে আমরা প্রোনাউনটা ইউজ করব, প্রোনাউন ইউজ আমরা আর দিয়ে দিলাম বোঝার জন্য, হি রিপ্লাইড দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এর যে থার্ড পারসন আমি বলেছি না, যে ফার্স্ট পারসন হলে সেটা চেঞ্জ হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হলে সেটা চেঞ্জ হবে হচ্ছে অবজেক্ট অনুযায়ী, আর যদি সেটা হয় একটা থার্ড পারসন তাহলে সেটা কিন্তু কোনো পরিবর্তন নেই। ওকে, তার মানে হচ্ছে এই ইটটা যাকে বোঝাচ্ছে তুমি সেটা দিয়েও লিখতে পারো অথবা শুধু ইট লিখতে পারো, আমি বোঝার সুবিধাতে দ্য এক্সাম দিয়ে দিলাম, দ্যাট দ্য এক্সাম। তাহলে ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে কোথায় চলে যাবে, পাস্টে ওয়াজ অন 23 অক্টোবর। ওকে, আচ্ছা ঠিক আছে এতটুকু। এখন দেখো সে কিন্তু কথা শেষ করে নাই, সে দেখো আরো একটা অ্যাসার্টিভ বাক্য বলেছে, দুটো অ্যাসার্টিভ বাক্য যখন পরপর আসবে তখন দ্বিতীয়টাকে আমরা অ্যান্ড অ্যাডেড দিয়ে যুক্ত করব, কি দিয়ে, অ্যান্ড অ্যাডেড। দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইনভার্ট করার পরিবর্তে দ্যাট বসাই, সেই দ্যাটটা বসিয়ে দিলাম। আচ্ছা, এই ইউ তো সেকেন্ড পারসন, রাইট, সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে, তাহলে রাশেদ যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টটা অবশ্যই তারেক, তাহলে কি দিব আমরা, অ্যান্ড হি দিয়ে তারেকের জন্য টি দিয়ে দিলাম, হি নিড টু আছে প্রেজেন্টে, তাহলে নিডের V2 হবে, and he needed to collect the admit card of the exam. ওকে, আচ্ছা এটুকু আশা করছি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, তারপরের কথাটি কে বলেছে দেখো, এইবার তারে কিন্তু আরো একটি প্রশ্ন করেছে, কি, from where can I get it? আচ্ছা, এখন খেয়াল করো যে এই যে ওয়ার্ডটা এখানে ইউজ করলাম আমরা, ফ্রম ওয়্যার। আচ্ছা, এইটাও কিন্তু এটা WH ওয়ার্ড, মাথায় রাখতে হবে। তো WH ওয়ার্ড হলে কি করবো আমরা, WH ওয়ার্ডটাই বসাবো। তাহলে কি পাচ্ছি আমরা, হি দিয়ে আমরা তারেক দিয়ে দিলাম, যেহেতু তারেক প্রশ্নটা করেছে, হি
asked from where, ফ্রমটা থাকবে, হ্যাঁ, ফ্রমটা অন্য কোথাও যাবে না, ফ্রমটা তার নিজস্ব জায়গায় এটা থাকবে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এটা অ্যান্সার? ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু খেয়াল করো যে এই যে ফ্রমটা কিন্তু ওয়্যারের সাথে যুক্ত একটা অংশ, সো এটাকে দূরে রাখার প্রয়োজন নাই। তুমি ওয়্যার যেহেতু ডাব্লিউএইচ, সেটাই আসলে এখানে ডাব্লিউএইচ এর কাজটা করছে। সো আমি ফ্রমটাকে রেখে দিলাম হোয়ারের আগে। ওকে, হি আস্কড ফ্রম হোয়ার ক্যান আই গেট, তাহলে আমি বলেছি না ইন্টারোগেটিভে অক্সিলারি আগে আসে, কিন্তু অ্যাসার্টিভে সাবজেক্ট আগে আসবে। তাহলে আই মানে ফার্স্ট পারসন মানে সাবজেক্ট, তাহলে হি, তাহলে ফ্রম হোয়ার হি মানে কে? হি হচ্ছে তারেক। তারেক যেহেতু প্রশ্ন করেছে, হি ক্যান এর পাস্ট ফর্ম কি? কুড। ফ্রম হোয়ার হি কুড গেট দ্য অ্যাডমিট কার্ড। ওকে, বাকি অংশ লিখে দিই আমরা, গেট ইট, ইট মানে অ্যাডমিট কার্ড। ওকে, লাস্ট। তাহলে এরপরে সর্বশেষ রাশেদ রিপ্লাই দিয়েছে কি খেয়াল করো, ইট ইজ ইন দ্য অফিস রুম। তাহলে যেহেতু প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে আমি কি লিখবো? হি মানে কে? হিটা হচ্ছে আমাদের রাশেদ। হি রিপ্লাইড দ্যাট। আচ্ছা, ইট ইজ, ওকে, ইট তো থার্ড পারসন, রাইট? তাহলে থার্ড পারসনের জন্য কি বলছি আমরা? এটা আমরা ইটও রাখতে পারবো, চাইলে তুমি এডমিট কার্ডও দিতে পারবা, কিন্তু টেন্সটা খেয়াল করতে হবে। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা চলে যাবে কোথায়? পাস্ট ইনডেফিনিটে। হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ ইন দ্য অফিস রুম। এই হচ্ছে আমাদের কোন বোর্ডে আসা প্রশ্নটি? এটা ছিল রাজশাহী বোর্ডে 2022 সালে যে ন্যারেশনের প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটির সঠিক ব্যাখ্যা। সো তোমরা বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলোর ভিডিও দেখতে পারো, আমাদের এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট করে দেওয়া আছে। প্রিপোজিশনের, ন্যারেশনের প্রতিটা বোর্ডের প্রশ্ন ধীরে ধীরে সলিউশন আসছে। আশা করছি তোমাদের এইচএসসি প্রিপারেশনকে আরো বেশি মজবুত করতে, আরো বেশি পুঙ্খানুপুঙ্খ একটি প্রিপারেশন নিতে সাহায্য করবে এই প্রতিটি ক্লাস। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ শিখি। আসসালামু আলাইকুম।